হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নিউ রেসিপি নিয়ে। তো আজ আপনাদের তৈরি করে দেখাবো ছোটো বোনের ফেভারিট ছোলার ডালের হালুয়া। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে ডালটা সেদ্ধ করার জন্য নিয়ে নিয়েছি গরম মশলা, তেজপাতা। আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো মতন কুক হওয়ার জন্য। দেন সম্পূর্ণ প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এর জন্য অল্প পরিমাণে গরম পানি ইউজ করছি। এরপরে ঢাকনাটা লাগিয়ে দেব, 4টা সিটি মেরে নিব। দেখুন কি সুন্দরভাবে গলে গেছে, আমার ডালটি সিদ্ধ হয়ে গেছে। দেন এটা সুন্দর মতন বেটে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেটে নিচ্ছি। আমি শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু শিলপাটায় বেটে নিলে সুন্দর মতন মিহিন হয় এবং খেতে ভালো লাগে। এর জন্য আমি শিলপাটা ইউজ করলাম। এই বরফিটার স্বাদ অন্যরকম হবে, এর জন্য আমি শিলপাটায় বাটছি। দেন সুন্দর মতন বেটে নেওয়ার পর উঠিয়ে নিতে হবে। এক এক এইভাবে সম্পূর্ণ বেটে নিব। তারপরে চুলায় প্রথমে দিয়ে দেব কড়াই। দেন গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি ডালডাটা ভালো মতন গলে নিতে হবে। আমি ডালডাটা বেশি পরিমাণে ইউজ করছি। ডালডাটা গলে যাওয়ার পর সম্পূর্ণ পেস্ট করা ডালটা দিয়ে দিব। আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন, কিন্তু ডালডাটা ইউজ করলে দেখবেন এটার থিকনেসটা অনেক সুন্দরভাবে আঠা আঠা ভাবটা হবে এবং বরফিটা করতে অনেক সুন্দর হবে। হালুয়ার তৈরিতে ডালডা ব্যবহার করাটাই ভালো, আর ঘিটা আপনারা ফ্লেভারের জন্য অ্যাড করতে পারেন। দেন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নাড়তে থাকতে হবে যাতে না লেগে যায়, এদিকে খেয়াল রাখতে হবে। এরপরে দিয়ে দিব পরিমাণ মতন চিনি। যদি হয় আপনার আধা কেজি ডাল, আধা কেজি চিনি লাগবে। দেন সুন্দর মতন মিশিয়ে দিচ্ছি। আর এই হালুয়া তৈরির জন্য আপনারা মুগ ডালও ইউজ করতে পারেন, বা আমার মতন আপনারা ছোলার ডাল দিয়েও তৈরি করতে পারেন। এই দুইটা ডালের ফ্লেভারটাই অনেক সুন্দর, এর জন্য ইউজ করা যায় হালুয়ার ক্ষেত্রে। তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে স্বাদের জন্য লবণ, দিয়ে সুন্দর মতন নাড়াচাড়া করতে থাকতে হবে। এরপর আমি দিয়ে দেব কাজু বাদাম বাটা। তারপর দিয়ে দেব কিছু পরিমাণে কিশমিশ বাটা। এটা আস্তেও ইউজ করা যায় এবং বেটেও ইউজ করা যায়। বেটে ইউজ করেছি যাতে হালুয়াটা আমার ভালো থাকে, দীর্ঘদিন রেখে খেতে পারি। এজন্যই এইভাবেই এই প্রসেসিংয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। হালুয়া তৈরির ক্ষেত্রে আপনারা এইভাবে তৈরি করবেন, দেখবেন যে অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখে তাই খেতে পারবেন, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এবং ডালটাতেও দেখবেন ভালো থাকে। এজন্য আমি এগুলো ইউজ করলাম যাতে আমার দীর্ঘদিন ভালো থাকে। দেন দেখুন এর মধ্যে আঠাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এরপর আমি নিয়ে নিচ্ছি বড় একটি প্লেটটা দেখুন একদম সমান হওয়া লাগবে, তার মধ্যে ইউজ করলাম ঘি। তারপরে দিয়ে দিব হালুয়ার ব্যাটারটা, সম্পূর্ণ ঢেলে দিব। এটা গরম গরমই সুন্দর মতন বৃত্ত আকারে চেপে চেপে নিতে হবে। বৃত্ত আকারে আমি এখন চেপে চেপে সমান করে নিব। তারপর আমি একটি ছুরির সাহায্যে বরফি আকারে বানিয়ে নিব। আপনারা যেমন আকার দিতে চান দিয়ে নেবেন। সুন্দর মতন ফুলও বানানো যায়, চারকোনাভাবেও কেটে নেওয়া যায়, যে যেমন পছন্দ করেন ওইভাবে কেটে নেবেন। দেন দেখুন কি সুন্দরভাবে বরফি আকারে ডালের হালুয়া তৈরি করে নিলাম, ছোটো বোনের ফেভারিট হালুয়া। তো এরকম করে সুন্দরভাবে সাজিয়ে নেব, কিশমিশ এবং বাদামের সাহায্যে আমি সাজিয়ে নিচ্ছি মনের মতন করে। সো হালুয়াটি পরিবেশন করে নিচ্ছি, রেডি হয়ে গেল। আশা করি আমার সকল রান্নাগুলো আপনাদের দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। সকলে যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তা লাইক করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।